হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর পেজ নিয়ে আলোচনা করব। কিভাবে একটা পেজ তৈরি করা যায়, কিভাবে পেজ ডিলিট করা যায়, এডিট করা যায়, এগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং আমরা এর আগে প্লাগইনের ক্লাসে একটা সাইট অরিজিন নামে একটা পেজ বিল্ডার ইনস্টল করেছিলাম। সেই পেজ বিল্ডারটা আজকে আমরা ইউজ করে দেখব। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, তাই না? এখান থেকে আমাদের যেতে হবে পেজের জন্য অল পেজ, আর নতুন পেজ অ্যাড করতে হলে নিউ পেজ। আমরা অল পেজে চলে যাই। অল পেজে গিয়ে এখানে একটা সিম্পল পেজ একটা তৈরি করা আছে, আমরা পেজটাকে ডিলিট করে দিলাম। এখানে ট্রাশে ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, আমাদের যে এটা ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু সরাসরি ডিলিট হবে না, আপনার পেজগুলো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। এমটি ট্রাস্ট করে দিবেন, তাহলে একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনার পেজটা। আমরা এখন একটা নতুন পেজ অ্যাড করব, মানে আমাদের যে সাইট আছে, আমাদের সাইটে একটু ব্রাউজ করি আমরা। আমাদের এই সাইটের কিন্তু এটা হোম পেজ, তাই না? আমাদের এখন একটা ধরুন ডাউনলোড পেজ দরকার, অথবা কি বলে অ্যাবাউট পেজ, এই ধরনের অনেক পেজ থাকে, তাই না? আমরা একটা সিম্পল একটা পেজ তৈরি করি ডাউনলোড নামে। মানে আমাদের একটা ধরুন কিছু একটা আপলোড করেছি আমরা, সেই আপলোডের ডাউনলোডের জন্য একটা পেজ তৈরি করে দিতে যাচ্ছি কাউকে, তাই না? তো এরকম যদি হয় আপনার, তাহলে আপনি এরকম একটা পেজ তৈরি করে দিতে পারেন। ডাউনলোড নামে একটা পেজ তৈরি করলাম। তারপর আমরা লোরিয়াম মিশন থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। লোরিয়াম মিশন লিখে একটা সার্চ করলাম। সার্চ করে এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিই। ধরুন এই কন্টেন্টগুলো আমাদের যেই ফাইলটা ডাউনলোড করবে কেউ, মানে যে ফাইলটা আমরা এখানে দিব ডাউনলোড করার জন্য, সেই ফাইলটা সম্পর্কে বিস্তারিত এই লেখাটা দিলাম আমি লেখাটা এখানে। এখন আমরা এই যে এখানে ডাউনলোড লেখাটা দিতে যাচ্ছি, তাই না? তো আমরা এখানে ডাউনলোড লেখাটা দিয়ে দিলাম। ডাউনলোড, এটা হচ্ছে কি আমাদের ডাউনলোড বাটনটা। তো এইখানে এই যে দেখুন, এখানে একটা লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক নামে একটা অপশন আছে। এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি, আমাদের যে লিঙ্কটা থাকবে। এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা মিডিয়াতে এর আগে একটা জিপ ফাইল আপলোড করেছিলাম, তাই না? আমরা এই ফাইলের লিঙ্কটা কপি করি। এই যে ফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করলাম। কপি করে এই যে ডাউনলোড নামে আমরা যে লেখাটা আছে এটার মধ্যে এই যে ইনসার্টে ক্লিক করে এখানে লিঙ্কটা পেস্ট করে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এটা একটা বাটন হয়ে যাবে। তারপর ঠিক সেম ভাবে আমরা পোস্টে যেরকম প্রিভিউ দেখেছিলাম, এটার প্রিভিউটা দেখি কেমন। এই যে দেখুন, ডাউনলোড পেজের ডাউনলোড টাইটেল, তারপরে এখানে ডিটেলস দেখাচ্ছে, এখানে বাটনটা দেখাচ্ছে। বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা একটা কাজ করি, এইগুলো সব কেটে দিই। কেটে দিলাম। এখন আমরা এই যে পেজ বিল্ডার আছে আমাদের সাইট অরিজিনের যে প্লাগইনটা ইউজ করেছিলাম, তাই না? এই যে দেখুন, পেজ বিল্ডার বাই সাইট অরিজিন যে প্লাগইনটা ইনস্টল করেছি, এটা দিয়ে আমরা এখন একটা পেজ তৈরি করি সিম্পল। আচ্ছা, পেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা রো নিতে হবে। এখানে আপনি এক কলামের নেবেন না, দুই কলামের। এখানে দেখুন আমাদের কলাম বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের এটা কিন্তু পুরোটা এক কলাম, তাই না? এটা না, এটা হচ্ছে কি আমাদের কি, এটা পোস্ট। ধরুন এটাই, এখানে আমরা দুইটা কলাম করতে যাচ্ছি অথবা একটা কলাম। আমরা এখানে একটা কলাম করার জন্য আমরা এখানে 1 লিখবো। এই যে 1 লিখলাম, একটা কলাম 1 লিখে এখানে আমি ইনসার্ট করলাম। এখান থেকে আমরা কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে লেআউট আছে, ইনেবল লেআউট দিলাম। আচ্ছা, এটা কেটে আমরা কিছু অ্যাড করি এখন কন্টেন্ট। তো এখান থেকে আমরা অ্যাড উইজেটে ক্লিক করব। অ্যাড উইজেটে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন উইজেটগুলো অ্যাড করে দিতে পারবো। আমাদের যে সাইটে উইজেটগুলো আছে এগুলো ইউজ করতে পারবো। তারপরে এই যে সাইট অরিজিনের ক্যারেসল আছে, তারপরে সাইট অরিজিনের স্লাইডার আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপর আমাদের এখন কি দরকার, আমাদের এখানে টেক্সট দরকার, তাই না? আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নিই। এই যে টেক্সট, আমরা এখান থেকে টেক্সট এডিটে ক্লিক করব। ক্লিক করে এখানে টাইটেলটা দেবো। আমরা তখন যেরকম টাইটেল দিয়েছিলাম ডাউনলোড, এখানে ডাউনলোড একটা টাইটেল দিলাম। তারপর এই যে এখান থেকে পোস্টের যে ডিটেলসগুলো এগুলো এখানে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের যদি কোনো কিছু বোল্ড বা কোনো কিছু করার প্রয়োজন হয় এখান থেকে করে দিতে পারি। ওকে, ডান দিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমাদের
লেখাগুলো এখানে দেখাচ্ছে না, এর আগে যেরকম দেখিয়েছিল। আমরা এখন কিভাবে করতেছি, পেজ বিল্ডার দিয়ে এখানে আমরা আরেকটা রো অ্যাড করি। সেই রোটাও আমরা এক কলাম দিয়ে নিই। আচ্ছা, এই রোটা দেখুন এটা নিচে চলে এসেছে, এক একটা রো এক এক কালার দেওয়া যাচ্ছে। ওকে, এই রোতে আমরা আরো একটা উইজেট অ্যাড করি। এখন আমাদের কি উইজেট অ্যাড করতে হবে, বাটন, তাই না? বাটনের জন্য আমাদের এখানে কোনো কিছু লিখতে হবে না, না লিখে এখানে আমরা জাস্ট সাইট অরিজিনের যে বাটনটা আছে বাটনটা নিতে পারি। এটা আমরা এই যে এখানে এনে রেখে দিই। এখানে দেখুন ড্রাগ এন্ড ড্রপও কিন্তু করা যাচ্ছে, তাই না? আমরা ড্রাগ করে এটার ভিতরে নিয়ে যেতে পারতেছি, উপরে নিয়ে যেতে পারতেছি, এখানে রাখতে পারতেছি, তাই না? কত মজা না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের যে বাটনটা আছে, বাটনটাকে আমাদের এডিট করে বাটনের নামটা দিতে হবে, তাই না? আমরা দিয়ে দিই। এখানে কি বলতেছে, বাটনের বান্ডেলটা ইনস্টল করার জন্য। আচ্ছা, বান্ডেলটা আমরা পরে ইউজ করি। ডিজাইন, এখানে আমরা বান্ডেলটা ইউজ করিনি, অথবা আচ্ছা থাক, এটা পরে আমরা করব। আচ্ছা, আমরা এখান থেকে আগে ইনস্টল করে দেখি প্লাগইনটা, যে বান্ডেল প্লাগইনটা আছে সাইট অরিজিনের। এটা ইনস্টল করার পর কি হয় দেখি। এটা ইনস্টল হচ্ছে, দেখুন একটু অপেক্ষা করতে হবে। এটা আমরা এখানে কেটে দিই, এটা প্রয়োজন নেই। এখানে বান্ডেল বলতে এখানে আমাদের যে অ্যাড-অন গুলো দেখাচ্ছে, এখানে দেখুন, এখানে আমরা ক্লিক করলে যেই উইজেট গুলো দেখাচ্ছে, এখানে আরো অনেকগুলো অ্যাড হবে বান্ডেলটা অ্যাড করে দিলে। আচ্ছা, হয়ে যাচ্ছে আর একটু। অ্যাক্টিভ করে দিলাম আমি। ওকে, দেখুন এখন কিন্তু দুইটা হয়ে গেছে, তাই না? একটা হচ্ছে উইজেট বান্ডেল। তো দুইটা হওয়ার পর আমরা এখন এখানে কাজ করি, এটাকে একটু রিলোড করে নিই। পাবলিশে ক্লিক করে আমি রিলোড করি। আচ্ছা, রিলোড হয়ে গেছে। এখন আমরা আবার এখানে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু এখানে বাটনের টেক্সট, তারপরে ডেজিগনেশন, এগুলো কিন্তু সবকিছু শো করতেছে, তাই না? আগে কিন্তু শো করেনি, আমাদের বান্ডেলটা অ্যাড করার পর কিন্তু আসছে। তো আপনারা সবসময় এইভাবে বান্ডেলটা অ্যাড করে নেবেন। ওকে, এখন আমাদের বাটনের টেক্সটটা দিতে হবে। কি লেখা থাকবে বাটনে, আমি দিয়ে দিলাম ডাউনলোড জিপ ফাইল, লিখে দিলাম বাটনের নাম। তারপরে এখানে ইউআরএলটা দিতে হবে, আমাদের যে মিডিয়া ফাইলের ইউআরএলটা আছে আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে কিনা এখানে আপনি চাইলে বলে দিতে পারেন। তারপরে এখান থেকে আইকন অ্যাড করতে পারবেন আপনার ডাউনলোড বাটনের জন্য। এখান থেকে ইমেজ আপনি আপলোড করে দিতে পারবেন, আইকন ইমেজ যদি থাকে, না থাকলে প্রয়োজন নেই। তারপরে ডিজাইন লেআউট, এখান থেকে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। বাটনের বর্ডার কালার কেমন হবে, টেক্সট কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, এই সব কিছু আপনি চেঞ্জ করে দিতে পারবেন নিজের মতো করে। এখানে বাটনের থিমটা কেমন থাকবে, ফ্ল্যাট থাকবে কিনা, তারপরে এখানে আরো অনেক স্টাইল আছে, আমি ফ্ল্যাটটা রাখলাম। ওকে, আর অনেক কিছু আছে এখানে, এসইও অ্যাট্রিবিউট, বাটন আইডি, বাটন ক্লাস, তারপরে বাটন অ্যাট্রিবিউট, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এখান থেকে। আমি আর বিস্তারিত এখানে দিচ্ছি না। এখানে ডানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে আপডেট করলাম। ওকে, আপডেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করে ওপেন করি। দেখুন এটা হচ্ছে কি পেজের টাইটেল। তারপর আমরা যে পেজ বিল্ডারের টাইটেল দিয়েছিলাম ওইটাও দেখাচ্ছে, ওইটা দেওয়ার দরকার ছিল না, তারপরে দিয়েছি, সমস্যা নেই। এই যে দেখুন এখানে কন্টেন্ট গুলো, আর এখানে দেখুন কত সুন্দর একটা বাটন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিভাবে করেছি আমরা, সাইট অরিজিন যেই পেজ বিল্ডারটা আছে ওইটা দিয়ে, তাই না? এখন আমরা এখানে যদি ক্লিক করি, দেখুন আগের মতোই কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে খুব সুন্দর একটা স্টাইল পেয়ে যাচ্ছি। এখন আপনার যদি এখানে ছোট্ট একটা ইমেজ অ্যাড করার প্রয়োজন হয়, আপনি ইমেজটাও অ্যাড করে দিতে পারেন। আর একটা জিনিস দেখুন, এখানে আমাদের এখন এই যে এখানে যেই ডাউনলোড লেখাটা আছে, এই যে ডাউনলোড লেখাটা, এটা কিন্তু প্রয়োজন নেই এখানে যেহেতু আছে, এটা আমরা এখান থেকে কেটে দিতে পারি। আর এখানে আমরা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি অথবা ভিডিও অ্যাড করতে পারি। ধরুন আমরা একটা ভিডিও টিউটোরিয়াল দিলাম, হ্যাঁ,
আমাদের ব্লগ পোস্টে একটা ভিডিও টিউটোরিয়াল দিলাম, এটা সোর্স ফাইলের ডাউনলোডটা আমরা এখানে দিয়ে দিয়েছি, তাই না? এরকমও হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে একটা ভিডিও এখানে দিয়ে দিতে পারি। এই যে ভিডিওটা আছে, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। দেখি ইমবেড হয় কিনা। যদি ইমবেড হয় তাহলে দিতে পারেন, না হলে বাদ। ওকে, আমরা এখন অন্যভাবে ইমবেড করি। এখন দেখি এখানে দেখুন অনেকগুলো চলে এসেছে। এখান থেকে আমরা ভিডিও লিখে সার্চ করি। এই যে ভিডিও আছে, এখানে আমরা ভিডিওর মধ্যে এডিটে ক্লিক করে অ্যাড ভিডিও, আচ্ছা এখান থেকে আপলোড করতে হবে ভিডিও। আপনারা আপলোডও করতে পারেন। এখানে ইউআরএল দেখাচ্ছে, আমি ইউআরএল ক্লিক করলাম। আচ্ছা, এই ভিডিওটা সাপোর্ট করতেছে না, আমরা শীট সফটওয়্যারে চলে যাই। ওকে, আমরা এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নিয়ে আমি এখানে দেখি টেস্ট করে এটা সাপোর্ট করে কিনা। দেখুন এটা সাপোর্ট করতেছে। তো আমরা এই ভিডিওটা দিলাম, দিয়ে অ্যাড উইজেটে ক্লিক করে দিলাম, ক্লিক করে ডান দিলাম। ডান দিয়ে এখন আবার আমি আপডেট করলাম। আপডেট করে এখন আমি আরেকবার রিলোড করি এটা। দেখুন এখানে টাইটেল দেখাচ্ছে, এখানে ডিটেলস দেখাচ্ছে, এখানে ভিডিও দেখাচ্ছে, তার নিচে ডাউনলোড দেখাচ্ছে। আমরা এখন চাচ্ছি ধরুন এই যে ভিডিওটা উপরে দেখাক। ভিডিওটা উপরে দেখানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে এটাকে ড্র্যাগ করে উপরে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু খুব সহজে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও কাজ করতে পারতেছি। এখন আবার আপডেট দিই। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। এখন আমি এখানে রিলোড দিলাম। দেখুন এখন ভিডিওটা উপরে দেখাচ্ছে। আমরা খুব সহজেই এই ধরনের পেজ বিল্ডার গুলো দিয়ে খুব সহজেই আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা পেজ তৈরি করে ফেলতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা পেজ বিল্ডারটি ইউজ করেছি এবং পেজ তৈরি করেছি একটি। আপনি চাইলে পেজটা ডিলিটও করে দিতে পারবেন। এখানে মুভ টু ট্রাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবং আপনার পেজের জন্য কোনো ফিচার্ড ইমেজ থাকলে এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনার পেজটা যদি সোশ্যাল মিডিয়াতে এখানে কপি করে লিঙ্কটা শেয়ার করেন, তাহলে যে দেখবেন এক ধরনের ইমেজ দেখায়, সেই ইমেজগুলো আপনি ফিচার ইমেজ থেকেও অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে বিভিন্ন কিছু আছে, এগুলো আপনারা চাইলে হাইড করে রাখতে পারেন, শো করে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পেজ তৈরি করতে হয়। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। univehost.com